বাদশাহ সুবক্তগিন তিনি প্রথম জীবনে খুব গরিব ছিলেন এবং তিনি ছিলেন একটি সৈনিক। একদিন কি মনে হলো, তিনি শিকার করবেন বলে বনের মধ্যে বন্দুক নিয়ে ঘোড়ার পিঠে চড়ে রওনা দিলেন। অনেক খোঁজাখুঁজি করতে হলো। সেদিন শিকার তার ভাগ্যে জোটেনি। বহু পরিশ্রম হয়ে গেছিল সুবক্তগিন এবং ক্লান্ত হয়ে বসেছিল। তখন কিছু দূরে এসে দেখতে পায় একটি হরিণ তার ছোট বাচ্চা শাবক নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। তখন সুবক্তগিন সেই হরিণটির পিছনে তাড়া করে এবং ছোট বাচ্চাটিকে সে ধরে ফেলে এবং ধরে ফেলার পরে তার দু পা বেঁধে ঘোড়ার মাঝখানে বসিয়ে অনেক খোঁজাখুঁজি করে সেই মা হরিণটাকেও। মা হরিণটাকে খুঁজে পায়নি, কারণ মা হরিণটি তখন এই বাচ্চা হরিণটিকে ধরার পরে মা হরিণটি ঝোপের মধ্যে লুকিয়েছিল। সুবক্তগিন অনেক খোঁজার পরে যখন সেটাকে পায়নি, তখন বাড়ি ফেরার জন্য সেই বাচ্চা হরিণটিকে নিয়ে রওনা দিল। মা হরিণটি দেখছে যে তার বাচ্চা শিকারী নিয়ে যাচ্ছে। মা হরিণটি ঝোপ থেকে বের হয়ে সেই শিকারীর পিছে পিছে দৌড়াতে থাকে। কিছুক্ষণ চলার পরে সুবক্তগিন ফলো করে, আরে পিছনে কে আসছে? চেয়ে দেখে সেই মা হরিণটি তার বাচ্চার জন্য দৌড়ে দৌড়ে আসছে। তখন সুবক্তগিনের খুব মায়া হয়। সে বাচ্চাটাকে নামিয়ে দেয় এবং তার পা খুলে সেই মা হরিণের কাছে সেই ছোট্ট শাবকটিকে ফিরিয়ে দেয়। এই ছোট্ট বাচ্চাকে পেয়ে মা হরিণ খুব খুশি, আনন্দিত হয়ে তারা নাচতে নাচতে বনে চলে যায়। এবার সুবক্তগিন সেদিন রাত্রেবেলায় যখন শুয়ে থাকে, তখন সে একটি স্বপ্ন দেখতে পায়। তাকে এক দেবদূত স্বপ্নে এসে বলছে, সুবক্তগিন, আজ তুমি যা কাজ করেছো সেটা সত্যি খুবই আনন্দের এবং প্রশংসার কাজ, কারণ তুমি মা হরিণটিকে তার বাচ্চা হরিণ ফেরত দিয়ে তুমি যে দয়া করেছো তাতে আমি খুব খুশি হয়েছি এবং তোমার নামটি আমি বাদশার নামের জায়গায় লিখে রেখেছি। তুমি একদিন বাদশা হবে। সুবক্তগিন ঘুম থেকে উঠে ভগবানকে ধন্যবাদ জানায় এবং একদিন সুবক্তগিন বাদশা হয়েছিল। দেখুন, আজকে এই সুবক্তগিন সেই ছোট্ট বাচ্চা হরিণটিকে তার মার হরিণকে ফেরত দিয়ে যে জীবের প্রতি দয়া দেখিয়েছিলেন, সেটির জন্য ভগবান খুব খুশি হয়েছিলেন। তাহলে আমরা এই গল্পের পিছনে কি তত্ত্বকথা আছে সেটা আজকে আমরা জানব। তাহলে তত্ত্বকথাটা আলোচনা করি। আসুন তত্ত্বকথা শুনে নিই। ভগবান যেরকম মানুষ তৈরি করেছেন, তেমনি বিভিন্ন জীবজন্তু পশু পাখিও তৈরি করেছেন। আমরা জীবরা প্রকৃতপক্ষে নিরামিষাশী। আমাদের খাদ্য নিরামিষ, পশু খাদ্য আমাদের নয়, কারণ আমরা মাংসাশী নই। কিন্তু আমরা কি করি? আমরা নিজেদের শরীরের পুষ্টির জন্য, জিহ্বার লালসার জন্য আমরা প্রাণী হিংসা করে তাদেরকে বধ করে আমরা ভক্ষণ করি। আমরা একটি জীব হয়ে ভগবানের সৃষ্টি আর একটা জীবকে ভক্ষণ করি। ভক্তি সাম্রাজ্যের প্রবেশের প্রথম রাস্তাটি হচ্ছে আহার শুদ্ধি। আহার শুদ্ধি যদি আমরা করতে না পারি, তাহলে আমরা আমাদের ভজন শুদ্ধি করতে পারবো না। কারণ আহার শুদ্ধি হলে তবেই আমাদের ভক্তি সাম্রাজ্যে প্রবেশের অনুমতি মেলে। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণবে ভক্তি, এই তিনটি হচ্ছে মূল মন্ত্র। তাই সুবক্তগিন সেই হরিণটিকে যখন দয়া করলেন, ভগবান খুশি হলেন, কারণ ভগবান যখন
দেখে তার সৃষ্ট জীব প্রাণী হিংসা ত্যাগ করেছে, তখন ভগবান খুশি হন। কারণ একমাত্র প্রাণী হিংসা ত্যাগ করতে পারলেই মানুষ দেবত্ব লাভ করে এবং মানুষ একদিন ভক্তি সাম্রাজ্যে প্রবেশ করে ভগবানের সেবা আরাধনা করে একদিন গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারে এবং গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য দাস, নিত্য সেবক হয়ে থাকতে পারে। ভগবানের সাথে বৃন্দাবনে গোপী বেশ ধরে ভগবানের সঙ্গে রাসে অংশগ্রহণ করতে পারে। আমার একটি ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আহার শুদ্ধির জন্য আমিষ না নিরামিষ কোনটি আমাদের গ্রহণ করা উচিত। তাই আমরা সবক্তগীনের থেকে আমরা জানতে পারলাম, গল্পটির মাধ্যমে এই তত্ত্বটি লুকিয়েছিল যে জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভগবানের কাছে আমরা সবসময় প্রতিটা জীবের জন্য দয়া করব, যাতে প্রতিটা জীবও ভগবানের জীব, তাদের প্রতি আমরা প্রাণী হিংসা না করি। তাহলে আজকে আমার ভিডিও এই অবধি। আমার চ্যানেলে এরকম ছোট ছোট গল্প, একাদশী পাঠ এবং শ্রীকৃষ্ণের কথা, গীতা কথা ইত্যাদি নিয়ে ভিডিও তৈরি করা হয়। এই ভিডিওগুলি আপনারা পরবর্তীতে দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে অল অপশনে ক্লিক করে দেবেন, তাহলেই আমার ভিডিওগুলি আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে আজ এই অবধি। নমস্কার। জয় নিতাই, নিতাই গৌর। জয় শ্রী রাধা মদন গোপাল। হরি বল, হরি বল, হরি বল।